আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কঠিন সময়ে চেনা যায় সত্যিকারের আপন কারা, আবেগঘন বার্তা বাবর আজমের। এক ওভারে 31 রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলবদলে অধিনায়কত্ব হারালেন স্যামসন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিল, ভারত শিবিরে দুশ্চিন্তা চরমে। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পর ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাবর আজম, কিন্তু সাম্প্রতিক সময়ে অফ ফর্মের কারণে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়াই নয়, জাতীয় দল থেকেও বাদ পড়ে যান। দীর্ঘ 807 দিনের অপেক্ষার পর গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে এক ম্যাচ আগে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। শুধু তাই নয়, ওয়ানডে ক্যারিয়ারে 139তম ম্যাচে 20তম সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি সাইদ আনোয়ারের রেকর্ড ছুঁয়ে পাকিস্তানের হয়ে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন বাবর আজম। সিরিজ জিতিয়ে বাবর আজম বলেন, আমি যেখানেই গিয়েছি ভক্তদের সমর্থন পেয়েছে। শুধুমাত্র ইসলামাবাদে নয়, সব জায়গায় যেমন সমর্থন পেয়েছে সেটা অসাধারণ। সমগ্র পাকিস্তানে সমর্থকরা আমাকে সমর্থন দিয়েছে এবং এতে আমাকে বিশাল অনুপ্রেরণা দিয়েছে। কঠিন সময়ে তারা কখনো আমাকে ছেড়ে যায়নি। কঠিন সময় চেনা যায় কারা সত্যিকারের আপনজন। বাবর আরো বলেন, আগের সিরিজগুলোতে আমি শুরু পেয়েছিলাম কিন্তু বড় রানের রূপ দিতে পারিনি। ইনিংস শুরু হওয়ার পর আমাদের পরিকল্পনা ছিল জুটি গড়া। ফখর জামান আর আমি যখন ব্যাট করছিলাম, আমি তাকে যতটা সম্ভব স্ট্রাইক দিচ্ছিলাম, কারণ সে এমন ব্যাটসম্যান যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সে যতক্ষণ উইকেটে থাকবে প্রতিপক্ষ ততই চাপে থাকবে। সেঞ্চুরির খরা কাটানো প্রসঙ্গে বাবর বলেন, সময়টা খুব কঠিন ছিল কিন্তু আমি নিজের উপর ভরসা করেছি। ফিটনেস সহ যেখানে উন্নতির প্রয়োজন ছিল তা নিয়ে কাজ করেছি। শেষ পর্যন্ত সবই বিশ্বাসের ব্যাপার। জীবনে এসব চলতেই থাকবে আর আপনি নেতিবাচক চিন্তার ফাঁদে পড়ে যেতে পারেন, ভাবতে পারেন কেন সব আমার সঙ্গেই হচ্ছে, কিন্তু আপনাকে নিজের পরিকল্পনার অটল থাকতে হবে এবং বিশ্বাস ধরে রাখতে হবে যে একসময় আপনি পরিশ্রমের ফল পাবেন। বাবর আরও বলেন, এই দুইজন সেই মানুষ যারা শৈশব থেকেই আমার সঙ্গে আছে এবং সময়টা সহজ ছিল না, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু শেষ পর্যন্ত আপনার নিজের উপর ভরসা রাখতে হবে। মানুষ, কোচ সবাই কেবল আপনাকে পরামর্শ দিতে পারে, কাজটা আপনাকেই করে দেখাতে হবে। তাই আত্মবিশ্বাসী সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাইজিং স্টার্স এশিয়া কাপে হংকং এর বিপক্ষে 35 বলে সেঞ্চুরি। স্বীকৃত টি20তে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন হাবিবুর রহমানের। কাতারের দোহায় বাংলাদেশে দলের ওপেনার আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন। টি20তে এক ওভারে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের সেই রেকর্ডটাই অবশ্য আকবর আলীর অবদানই বেশি। আজ বাংলাদেশ এ দলের ইনিংসের শেষ ওভারে শেষ 5 বলেই ছক্কা মেরেছেন আকবর। কিঞ্চিত সার করা ওভারের প্রথম বলে 1 রান নিয়ে আকবরকে স্ট্রাইক দেন হাবিবুর। সব মিলিয়ে উঠে এক ওভারে 31 রান। স্বীকৃত টি20তে বাংলাদেশের ব্যাটসম্যানদের নতুন রেকর্ড। আগের রেকর্ডটা ছিল 30 রানের। দুবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ওভারে 30 রান করেন। প্রথম ঘটনাটি আন্তর্জাতিক টি20-র 2018 সালে ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি20তে রান তাড়ায় চতুর্থ ওভারে 30 রান তুলেছিলেন লিটন দাস এবং সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার ওশান টমাসের করা ওভারে লিটন 21 রান ও সৌম্য 6 রান নেন। 3 রান আসে অতিরিক্ত থেকে। ওভারের প্রথম ছক্কা মারেন লিটন। দ্বিতীয় বলে কোনো রান হয়নি। তৃতীয় বলে 4 মারা লিটন। চতুর্থ বলে রান নেননি। নো বল হওয়া পঞ্চম বলে 4 মারেন লিটন। পরে বলে ফ্রি হিটে আরেকটি ছক্কা লিটনের। টমাস পরের বলটা করলেন ওয়াইড। পরের বলটা আবার নো। এবার 1 রান লিটনের। ফ্রি হিট শেষ বলটাই ছক্কা মেরে দেন সৌম্য। বাংলাদেশের ব্যাটসম্যানদের এক ওভারে 30 রান নেওয়ার পরের ঘটনাটি সবচেয়ে বিপিএল-এর। সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে 30 রান তুলে রংপুর রাইডার্সকে জিতিয়েছিলেন নুরুল হাসান। কাইল মায়ার্সের করা ওভারে 3টি করে 4 ও ছক্কা মারেন নুরুল। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 4, এরপর আবার ছক্কা, পঞ্চম বলে 4। শেষ বলে 2 রান দরকার, নুরুল মেরে দেন ছক্কায়। তবে ওভারে 30 রানের সেই কীর্তি আজ ছাড়িয়ে গেছে আকবর হাবিবুরকে। রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব পাচ্ছে না সঞ্জু স্যামসন। সামনের আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এটি নিশ্চিত করেছে চেন্নাই। আইপিএল এর ট্রেডিং উইন্ডোতে 2 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, স্যাম কারানের পরিবর্তে স্যামসনকে নিয়েছে চেন্নাই। তখন থেকেই শুরু হয় গুঞ্জন, অধিনায়কত্ব পেতে পারেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায়
চেন্নাই লিখেছে দলকে এগিয়ে নিন অধিনায়ক ঋতুরাজ গায়কর। এতে স্পষ্ট হয়ে যায় অধিনায়কত্ব পাচ্ছেন না স্যামসন, শুধু একজন ওপেনার হিসেবেই খেলবেন। আইপিএলে অধিনায়কত্ব করার দীর্ঘ অভিজ্ঞতা থাকা 31 বছর বয়সী ব্যাটার। 2023 সালের আইপিএলে সবশেষ চ্যাম্পিয়ন হয় চেন্নাই। পরবর্তী মৌসুমের শুরুতে মহেন্দ্র সিং ধোনির জায়গায় চেন্নাই নেতৃত্ব পান ঋতুরাজ। এরপর 2024 সালে পঞ্চম ও 2025 সালের আইপিএলে সবার নিচে থেকে শেষ করে চেন্নাই। গত আইপিএলে অবশ্য বেশিরভাগ ম্যাচে ছিলেন না ঋতুরাজ। তার অনুপস্থিতিতে ধোনি তখন দলকে নেতৃত্ব দেন। আইপিএল মিনি নিলামের আগে জাদেজা, কারণ, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র এবং মাথিসা পাথিরানাকে ছেড়ে দিয়েছে চেন্নাই। 4টি বিদেশি কোটা সহ সর্বোচ্চ 8 জন ক্রিকেটার কেনার জন্য নিলামে 43.4 কোটি রুপি আছে তাদের। আবুধাবির ইতিহাদ অ্যারেনায় আগামী 26 ডিসেম্বর হবে সামনের আইপিএল এর মিনি নিলাম। কলকাতায় ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের জন্য সন্ধ্যা মুহূর্তেই বদলে গেল। সে সময় ব্যাপারটিকে সাধারণ মনে হলেও তা পরিণত হয়েছে আতঙ্কে। ভারতের প্রথম ইনিংস চলাকালীন রিচার্ড হার্ট হওয়া ভারত অধিনায়ক শুভমান গিলকে গলায় সাপোর্ট ব্রেস পরিয়ে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হলে গোটা স্টেডিয়াম নিশ্চুপ হয়। পরে জানা যায় গিলকে আজ রাত হাসপাতালেই কাটাতে হবে। দিনের শুরুতে বিষয়টি এতটা গুরুতর মনে হয়নি। সাইমন হারমানের বিরুদ্ধে স্লগ সুইপ খেলে 4 পেয়েছিলেন গিল, কিন্তু বল খেলার পরেই তার হাত চলে যায় ঘাড়ের পেছনে। ব্যথায় কুঁকড়ে যান তিনি। ফিজিও দৌড়ে এসে পরীক্ষা করতেই তিনি স্বেচ্ছায় মাঠ ছাড়েন। 3 বল খেলে 4 রানে অপরাজিত থেকে রিটায়ার্ড হার্ট হওয়াটা তখন সাধারণ সতর্কতাই মনে হচ্ছিল, কিন্তু ঘণ্টাখানেক পর অবস্থায় নাটকীয় পরিবর্তন। সংবাদ সংস্থা পিটিআই এর সূত্রে জানা যায় গিলকে হঠাৎ করেই ফিরিয়ে আনা হয় স্টেডিয়ামের মেডিকেল বেডে। সেখানে তার ঘাড় স্থির করতে বিশেষ নেক ব্রেস পরানো হয়। এরপর স্ট্রেচারে করে সোজা অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। দৃশ্যটি দেখে সতীর্থদের মুখে স্পষ্টই উদ্বেগ। গিলকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে রাতভর তাকে পর্যবেক্ষণে রাখা হবে। বিসিসিআই পরে একটি বিবৃতিতে জানায় অধিনায়ক নেক স্পাজমে ভুগছেন এবং চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে আছেন। সহকারী কোচ মার্লে মার্কেল অবশ্য বিষয়টি ঠান্ডা মাথায় দেখার পরামর্শ দিয়েছেন। এটা হয়তো আগের রাতের খারাপ ঘুম থেকেও হতে পারে বলছেন মার্কেল। গিল নিজের ফিটনেস খুব ভালোভাবে ম্যানেজ করে, শুধু দুর্ভাগ্যজনক সময়ে গত কয়েক মাসে গিলের সূচি ছিল দম ফেলার মতো। ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ হোম সিরিজের নেতৃত্ব, তারপর অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের কঠিন সফর, ব্রিসবেনে ম্যাচ খেলেই রবিবার কলকাতায় ফেরা আর মঙ্গলবার থেকে টিম প্র্যাকটিসে যোগ, সব মিলিয়ে বিশ্রাম করতে প্রায় কিছুই পাননি তিনি। আগামীকালের তৃতীয় দিনই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার আগেই বড় প্রশ্ন শুভমান গিল কি আর মাঠে ফিরতে পারবে? ভারতীয় দল ব্যবস্থাপনা থেকে শুরু করে সমর্থক সবার দৃষ্টি এখন শুধু হাসপাতালের সর্বশেষ আপডেটের দিকে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কঠিন সময়ে চেনা যায় সত্যিকারের আপন কারা, আবেগঘন বার্তা বাবর আজমের। 1 ওভারে 31 রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলবদলে অধিনায়কত্ব হারালেন স্যামসন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিল, ভারত শিবিরে দুশ্চিন্তা চরমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।